নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো দেবলীনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে তাতে কিন্তু আজ অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার, এই বছরের প্রায় শেষ সোমবার এটা, আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ সম্পূর্ণভাবে কোথাও কোথাও কুয়াশায় ঢাকা থাকবে। ঘন কুয়াশার চাদর কিন্তু মুড়ে রাখতে পারে গোটা উত্তরবঙ্গের বিক্ষিপ্ত অঞ্চলে। পাশাপাশি দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু কিছুটা রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া থাকবে, তবে তাপমাত্রার পরিমাণ কিন্তু ওই 4 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে এমনটা পূর্বাভাস দার্জিলিং হিমালয়ের ক্ষেত্রে। পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়িতে কিন্তু তাপমাত্রা থাকবে প্রায় 6 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং উত্তরবঙ্গের বাকি সমতল অঞ্চলে 8 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরের হাওয়ার প্রভাবে কিন্তু এই তাপমাত্রা নেমেছে এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু শীতের প্রকোপ আজও বজায় থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনারায়ণী। আজ অর্থাৎ 29শে ডিসেম্বর, 13ই পৌষ সোমবার, দশমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুঃসংবাদ প্রাপ্তি হতে পারে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্যহানি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মে উন্নতি, সুযশ প্রাপ্তি হবে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় হতে পারে আজকের দিনে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভয় ভীতির সৃষ্টি হবে আজকের দিনে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাত প্রাপ্তি হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কর্মে অগ্রগতি এবং পদোন্নতি হবার সুযোগ থাকবে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে কোনো অকল্যাণ হতে পারে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানান দুশ্চিন্তা আজকের দিনে মনে দানা বাঁধতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কীয় নানাবিধ সমস্যা হতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা ঝুট ঝামেলায় ফেঁসে যাবেন আজকের দিনে। এক নজরে দেখে নিই গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির 82তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জের অরবিন্দ ভবনে এই জেলা সম্মেলনে জেলার শতাধিক সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন। সংগঠনটির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয় রায়গঞ্জের রাজপথে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আবর্তিত হচ্ছে রাজ্য রাজনীতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মহার্ঘ ভাতা পরিশোধ, শ্রম কোড বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ সহ একাধিক দাবিকে সামনে রেখে আগামী দিনের আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে এদিনের কর্মসূচিতে বলে জানান সংগঠন নেতৃত্বরা। সমদৃষ্টি, ক্ষমতা বিকাশ এবং অনুসন্ধান মণ্ডল অর্থাৎ সক্ষমের উদ্যোগে রবিবার সারা দেশের পাশাপাশি রায়গঞ্জেও পালিত হল দিব্যাঙ্গদের সশক্তিকরণ দিবস। রায়গঞ্জের কলেজ পাড়ায় সক্ষমের কার্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রয়াগরাজ থেকে আগত সংস্থার সহ সভাপতি তথা উপাধ্যক্ষ কমলাকান্ত পাণ্ডে। অভিভাবক, অভিভাবিকা ও দিব্যাঙ্গজনদের সামনে নিজের মূল্যবান বক্তব্য রাখার পাশাপাশি নতুন কিছু বিশেষ ঘোষণা করেন তিনি। সংস্থার উত্তরবঙ্গ প্রান্তের সংযোজক তথা কোঅর্ডিনেটর ডক্টর দেবাশিস বিশ্বাস জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতায় প্রতি রবিবার 21 রকম দিব্যাঙ্গজনের সকলের জন্য ফ্রি কোচিং, ফ্রি এডুকেটর ও ফ্রি ফিজিওথেরাপির ইউনিটের ব্যবস্থা রয়েছে। আগামীতে দিব্যাঙ্গ শিশুদের আবাসিক প্রতিষ্ঠান তৈরির জন্য রায়গঞ্জের মহকুমা শাসকের কাছে আবেদন রেখেছেন তারা বলে জানান তিনি। আসন্ন 26-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে উত্তর দিনাজপুর জেলার 8টি বিধানসভা কেন্দ্রের জন্য রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। জেলায় দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং প্রতিটি বিধানসভায় কার্যকর প্রচার কৌশল গ্রহণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ, এছাড়াও মালদা জেলার বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত শঙ্কর চক্রবর্তী, প্রাক্তন 2 জেলা সভাপতি বাসুদেব সরকার ও বিশ্বজিৎ লাহিড়িও
উপস্থিত ছিলেন। হেমতাবাদ বিধানসভার কৃষি মোর্চার সহ সভাপতি বিমল রায় এই বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি বিধানসভার মণ্ডল সভাপতি, বিজেপির নেতা নেত্রী সহ প্রায় 500 জন কার্যকর্তা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও মজবুত করা, ভোটারদের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ পৌঁছে দেওয়া এবং সমন্বিত প্রচার কর্মসূচি গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া। বৈঠক শেষে দলীয় নেতৃত্ব আশাবাদী এই রণকৌশল বৈঠক 26-এর ভোটে উত্তর দিনাজপুরে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী 2029 সালে রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে ক্ষমতায় ফিরবে কংগ্রেস। দলের 141তম প্রতিষ্ঠা দিবসে আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। রবিবার ছিল জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস। রায়গঞ্জের জেলা কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন করেন মোহিত সেনগুপ্ত। উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহিত সেনগুপ্ত জানান, কেন্দ্রের বিজেপি সরকার ধর্মের ভিত্তিতে এদেশে বিভাজনের রাজনীতি করছে, দেশীয় সম্পদ বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে এই সরকার। তাই আগামী দিনে সাধারণ মানুষ এই সরকারকে উৎখাত করে আরও একবার ক্ষমতায় আনবে কংগ্রেসকে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো ইটাহারে। রবিবার ইটাহারের পোরশা এলাকায় ইটাহার ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে দিনটি পালিত হয়। দলীয় পতাকা উত্তোলন করেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা অমল আচার্য। এছাড়া ছিলেন ব্লক সভাপতি শঙ্কর দাস, সহ সভাপতি আনিস আলী, ব্লক সেবা দলের সভাপতি ইবনে ওবায়দুর রহমান সহ অন্যান্যরা। এদিন দলের প্রতিষ্ঠা দিবসে মহাত্মা গান্ধীর ছবিতে শ্রদ্ধা জানান সকল নেতৃত্ব। দিনটি পালনের পাশাপাশি সাংগঠনিক বিষয়ে নেতৃত্বরা আলোচনা করেন। উত্তর দিনাজপুর জেলায় 28শে ডিসেম্বর ভারতবর্ষের বামপন্থী ধারার বিপ্লবী ছাত্র সংগঠন এআইডিএসওর 72তম প্রতিষ্ঠা দিবস। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এমন এক সময় প্রতিষ্ঠা দিবস পালন করছেন তারা যখন সরকারি মদতে শিক্ষা ব্যবস্থার ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে, অন্যদিকে নারীর নিরাপত্তা আজ নেই। তাই প্রতিষ্ঠা দিবসে তাদের শপথ তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার। এদিন দলীয় কার্যালয়ে রক্ত পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান সকাল 9টায় ও বিকেল 3টায় ঘড়ি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক কমরেড শ্যামল দত্ত, জেলা কমিটির সদস্য ও রায়গঞ্জ লোকাল কমিটির সভাপতি কমরেড কৃষ্ণ রায়। দিনে দিনে অগ্রগতি ঘটছে প্রযুক্তির, তাই অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চিত্রগ্রাহকদের আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে অগ্রণী ভূমিকা নিল উত্তর দিনাজপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন। রবিবার রায়গঞ্জের আব্দুলঘাটা এলাকায় প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হলো এক প্রশিক্ষণ কর্মশালা। জেলার প্রায় 40 জন চিত্রগ্রাহক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। একটি বেসরকারি ক্যামেরা প্রস্তুতকারী সংস্থার প্রশিক্ষকেরা এদিন প্রশিক্ষণ দেন এই কর্মশালায়। সংস্থার তরফে ডিকো সাহা জানান, আগামী 12 ও 13 জানুয়ারি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েডিং এক্সপো 2026, যেখানে একই ছাদের তলায় বিবাহ সহ বিভিন্ন অনুষ্ঠানের প্রয়োজনীয় বিষয় যেমন ফটোশুট, ক্যামেরা, ক্যাটারিং প্রভৃতিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।